গুড মর্নিং ফ্রেন্ডস। এটা ফলহারিণী অমাবস্যার দিনকে এই মালাটা আমি গেঁথেছিলাম জবা ফুল দিয়ে, পঞ্চজবা দিয়ে, বেলপাতা দিয়ে, আর একটা ফলের মালা গেঁথেছিলাম। এইগুলোকে সব আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। এটা জবা ফুল, এটা টগর ফুল, এটা পঞ্চজবা, এটাও একটা পঞ্চজবা, আর এটা একটা বেলপাতা, আর চেরি ফল, আঙুর ফল, ওটাও চেরি, আর আপেল দিয়ে একটা মালা তৈরি হবে। এই মালাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। নিচে থোকা পঞ্চজবা দিয়ে করেছি, আর ওটা জবা ফুল দিয়ে করেছি। কি সুন্দর লাগছে মালাটা। এই বেলের মালাও আমার হয়ে গিয়েছে। বেলপাতাগুলোকে ভাঁজ করে নিয়ে 108টা বেলপাতার মালা গেঁথেছিলাম। এটা এই যে চেরি ফল আর আঙুর ফল দিয়ে, দুরকম চেরি, আঙুর ফল আর আপেল দিয়ে এই মালাটা তৈরি করেছি। ফলহারিণী অমাবস্যা, তাই ফলের মালা দিতে হয়, তাই একটা ফলের মালা দিয়েছিলাম। হাওয়ায় কি সুন্দর হাওয়া দিয়েছে। বাইরে একটু ঠাকুর দর্শন করতে যাচ্ছি, যেখানে আমি মালা দিয়ে এসেছি। এই যে এটা আমার মালা, সবার প্রথমে আমার মালাটাই ঠাকুরকে পরিয়েছে। কি ভালো লাগছে। প্রচুর মালা পেয়েছে ঠাকুর, অনেকগুলো জবার মালা পেয়েছে। এই তো আমার চেরি ফলের মালা দুটো আছে। হ্যাঁ দুটোই ফললো। অনেক মালা পড়েছে। মালায় মুখটা মাছ দেখা যাচ্ছে, মুখেরটাও আপেলের। প্রতিদিনই হয়। দর্শন করে এখন বাড়ি চলে যাচ্ছি। আমি যে তিনটে মালা গেঁথেছিলাম ঠাকুরকে পরিয়েছে। খুব প্রচণ্ড রোদ, গরমে আর থাকতে পারছি না ওখানে, তাই এখন বাড়ি গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো।